চা পান করার পরে তুমি দোকানে বসে বসে লুকিয়ে লুকিয়ে খাইনি কষে লাও, হারাম জিনিস, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এটা তত্ত্বাবধানে পড়ে না? আল্লাহর ক্যামেরাতে ধরা পড়ে না? কি ভাবছো? যদি এই ভাবনাগুলো পাকা হয় মানুষের অন্তরের ভেতরে, আর যদি খাসিয়াতে ইলাহি থাকে, আল্লাহর কসম কেউ একটা বুরা কাজ করতে পারবে না, কেউ একটা মন্দ কাজে হাত বাড়াতে পারবে না। যখনই হাত যাবে তখনই বলবে যে এই যে আল্লাহ যে দেখছে জি, আল্লাহ যে দেখছে জি। আপনাকে দুনিয়ার একটা ঘটনা বলবো, যেগুলো ট্রেনে 3টা সিট থাকে শুয়ার, একে বলে 3 টিয়ার, দেখেছেন, হাজার হাজার লোক দেখেছেন। তো মাঝকার সিটে একটা লোক শুয়ে আছে আর ট্রেন চলে যাচ্ছে দিল্লি, সারা রাত ধরে চলবে, সমস্ত প্যাসেঞ্জার শুয়ে আছে। তো এই মধ্যেকার সিটে যে লোকটা শুয়ে আছে এরকম করে, তো ট্রেনে হিলে 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 ওর আগেকার পকেটের কাগজ আর টাকা বেরিয়ে এতখানি বাহিরে চলে এসেছে। লাল 2000 টাকার একটা নোট উগলে বেরিয়ে গেছে, বুক পর্যন্ত চলে এসেছে। খালি এমনি করে একটু যদি হাত দেয় তো চলে আসবে 2000 টাকার নোট, বেরিয়ে গেছে পকেট থেকে। তো একটা লোক জেগেছে, জেগে পিশাব করতে যাবে রাত্রি 2টা-2:30টার টাইমে, জিরো বাল্ব জ্বলছে, তো চকচক করে দেখা যাচ্ছে যে এই লোকটার পকেট থেকে 1000 টাকার নোট বেরিয়ে গেছে, এতখানি আর বের হলেই পড়ে যাবে। মনে মনে ভাবছে যে 2000 টাকার নোটটাকে যদি হাতে করতে পারি তো কত লাভ। এবার কাছে কাছিয়েছে, মনে মনে হাত সুটসুট করছে আর বলছে টাকাটাকে টানবো, টাকাটাকে টানবো। তো টাকাটা টানতে গিয়ে দেখছে উপরকার সিটে যে লোকটা, ও লোকটা মুখটাকে আবার বাহির দিকে করে এমনি করে শুয়ে আছে, ভিতর দিকে আর মুখটা নাই, ওর মুখটা বাহির দিকে আছে। এখন ইয়ার মনে হয়ে গেল সন্দেহ যে ওপরকার লোকটা সালা মক্কর করে চোখ বন্ধ করা আছে না আসলেই নিন্দ পাড়ছে। যদি মক্কর করে চোখ বন্ধ করে থাকে আর আমি যেমনি হাত লাগাবো চোখ খুলে দেখে নিবে, আর উপর সিট থেকে নেমে সরকারি মায়ের শুরু করে দিবে ট্রেনের ভিতরে, তাহলে তো চামড়া 6 নম্বর হয়ে যাবে। একবার মনে মনে ভাবছে না ও গাঢ় নিন্দ পাড়ছে, টেনেই নি। কিন্তু মানুষের জানটা কত পিয়ারা, মারের ভয়ে আর উপরের লোকটা যদি জেনে যায় বা দেখে যে জীবিত আছে অর্থাৎ জেগে আছে, সেই ভয়ে বেচারি হাজার চেষ্টা করার পরেও সাহস করতে পারলো না যে এই টাকাটাতে হাত দিয়ে টেনে বার করে নি। চলে গেল পিশাবখানায়, ইস্তেঞ্জা করে এসে আবার শুয়ে গেল, ওর টাকা ওই হালাতে থেকে গেল। কিসের ভয়ে হাত দিতে পারলো না? একটাই ভয় হলো উপরের সিটের লোকটা টুকুর টুকুর করে দেখছে না, আসলে ঘুম পাচ্ছে, উপরের নজরের প্রতি তার ভয় হয়ে গেল বলে ওই জায়গাতে হাত লাগাতে পারলো না। তাহলে আমার উপরে যে সিসি ক্যামেরা আল্লাহ লাগিয়ে রেখেছেন, ওয়াহুয়া মাকুম আইনামা কুনতুম, যেখানে তুমি আছো সেখানে আল্লাহ রাব্বুল আলামিন নজর লাগিয়ে রেখেছেন, এ কথাটা যদি বিশ্বাস থাকতো আপনার আর আমার, তাহলে কি আমি কাউরি বাড়িতে রাত্রি 12টার সময় তার গ্রিল আর তার শাটারকে ভেঙে আমি চুরি করতে পারি? সব তো আল্লাহ তাআলা দেখে নিচ্ছেন। এগুলো মানুষ বিশ্বাস করে না। কিন্তু আপনাকে বলছি বাংলাতে নয় আরবিতে পড়ো, আর যদি বিশ্বাস করার মানসিকতা না থাকে তো কোরআন পড়া তাহলে বাদ দাও। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন সববারই জানা আছে যারা নমাজি, মেয়ে ছেলেরও জানা আছে, ছেলেদের জানা আছে, কোরআনে নাই এই কথাটা লেখা, ইয়াউমা তুবলাস সারায়ের ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির। এই মানুষ তোমার কুকীর্তির সিডি ক্যাসেটটাকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন হাজার মানুষের সামনে চালু করে দেবেন। তোমার ভেদের কথাগুলো ক্যামেরার সামনে ভেসে ভেসে উঠবে। তুমি 25 বছর বয়সে কি লাটাকুটা করেছিলে, তুমি 30 বছর বয়সে উমুক নারীর সঙ্গে তুমি কি ছল চতুরি করেছিলে, তুমি একটা যুবতী মেয়ে ছেলে স্কুলে লেখাপড়ার কালে তুমি স্কুলে গিয়ে আর স্কুলের বাইরে উমুক
অমুক জায়গায় গিয়ে কি ফুসুর ফুসুর তুমি করেছিলে। এই ভেদের কাহিনীগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন কিয়ামতের দিন মানুষের সামনে খুলে দেওয়া যাবে। যখন তোমার কেলেঙ্কারির সিডি চলতে লাগবে মানুষের সামনেই, তখন প্রত্যেকটা মানুষ নর এবং নারী বলবে আল্লাহ এটাকে বন্ধ করে দাও, আল্লাহ এটা বন্ধ করে দাও। রব্বুল আলামিন বলছেন ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির, সেদিন তোর বাপও বন্ধ করতে পারবে না আমার সিডিকে, সেদিন তোর 14 গোষ্ঠীও বন্ধ করতে পারবে না আমার সিডিকে। আমি যতক্ষণ পর্যন্ত গালাকে না দেখাবো আর তোকে বেইজ্জত না করব, ততক্ষণ পর্যন্ত সিডি বন্ধ করব না। কোরআনের আয়াতটার উপরে বিশ্বাস আছে? যদি বলে হ্যাঁ আমার বিশ্বাস আছে, তো তাহলে পরে আমের বাগানে গিয়ে আমি কিসের ফুসুর ফুসুর করি? শামসি রেল স্টেশনের দক্ষিণ প্রান্তে কদমের বাগান আছে। কদমের বাগানে এই সিজনে আপনি গিয়ে দেখবেন প্রত্যেকটা ট্রেনের মুখে মুখে 10টা 15টা করে জোড়া হারামখোর আর হারামখন্নি দুই জায়গা জোড়া 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 হয়ে বসে আছে। এমন অবস্থায় বসে আছে, এইগুলো অবস্থা দেখলে আপনার গায়ের রুম খাড়া হয়ে যাবে, আপনার গা গরম হয়ে যাবে। এটা আবার বাড়িওয়ালিও নয়, আর এটা আবার হালাল স্ত্রীও নয়, অথচ এইরকমভাবে বসে আছে ওপেন জায়গায় আর এইরকম করে কুলাঙ্গারি করছে। কেন? ওর বিশ্বাস নেই যে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন তার ক্যামেরাতে ধরে রেখেছেন আর আমাকে দেখতে পাচ্ছেন। যেদিন অন্তর থেকে ভয় পালিয়ে যাবে আল্লাহর, সেদিন থেকে সুদ খেতে আর ভয় লাগবে না, মদ খেতে আর ভয় লাগবে না, চুরি করতে আর ভয় লাগবে না, পেয়ার করতে ভয় লাগবে না, রান্ডিবাজি করতে ভয় লাগবে না, বেশ্যাগিরি করতে ভয় লাগবে না, বেহায়া হতে ভয় লাগবে না। আর যেদিন আল্লাহ রব্বুল আলামিন যতদিন আমার অন্তরে খাশিয়াতে ইলাহিকে রাখবেন, ততদিন পর্যন্ত আমরা ওই কাজে যেতে পারবো না। কেন? যে আল্লাহ আমাকে যোগাচ্ছেন। আমাদের ইমান তো আছে, তো ইমান কেমন? আজব কথা বলিনি, বিষ্ণুপুরের লোক, অনেকদিন কথা বলিনি, আজকে একটা শিখাবার কথা বলছি। আপনারা মানেন না যে ইবলিশ শয়তানের ঈমান আছে? বিশ্বাস করেন না যে ইবলিশ শয়তানের ঈমান আছে? আমি শিখিয়ে দিচ্ছি, শিখে নেন। ইবলিশ শয়তানের 2 আনা ঈমান আছে। এই 2 আনা ঈমানে ওকে পার করতে পারবে না। কোথায় পেলাম যে ইবলিশ শয়তানের ঈমান আছে? ও নিজে বলছে আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। এই আল্লাহ, তুমি আদমকে মাটি থেকে তৈরি করেছো আর আমাকে আগুন থেকে তৈরি করেছো, আমি হলাম ওর থেকে ভালো। তাহলে ইবলিশ শয়তান স্বীকার করছে আল্লাহ তাআলা হলেন খালেক, আল্লাহ তাআলা সৃষ্টিকারী। আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে আর আদমকে সৃষ্টি করেছেন মাটি থেকে। এই একটু ঈমানও তার বুকে আছে। আমি তো বিশ্বাস করি আল্লাহ সারা জাহানকে সৃষ্টি করেছেন, তাহলে তো এটা আমার ঈমান। আর ইবলিশ বলছে এইটা আমার ঈমান যে তুমি আমাকে আগুন থেকে তৈরি করেছো। আবার ইবলিশের সম্বন্ধে লেখা আছে মানুষকে উকসে দিবে, এই কাজ কর, ওই কাজ কর, এই কাজ কর। যখন মানুষ করে নিবে, নেওয়ার পরে এবার দোষ চাপাচাপির পালা, তখনও ইবলিশ বলবে আনা বারিউন মিনহ, আমাকে দোষ দিও না, তোকে আল্লাহ তাআলা বুদ্ধি দিয়েছে, তোকে আল্লাহ মগজ দিয়েছে, তোকে আল্লাহ চিন্তা দিয়েছে, তুই নিজের চিন্তা দিয়ে বুঝতে পারলি না, আমি বললাম তুই করে দিলি, এই জন্য তুই আমাকে দাগি করবি না, আমাকে দোষী করবে না। দিয়ে বলছে ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহকে ভয় করি। আল্লাহকে ভয় করে ইবলিশ শয়তান, কিন্তু ইবলিশ শয়তানের ভয় যথেষ্ট নয়, ওই জন্য কল্যাণ পাবে না। আপনাকে বলছি ওই কথাটাই, আপনার যদি অন্তরে ভয় থাকে, ইবলিশের যতটুকু ভয় অতটুকু, আপনার অন্তরে যদি ঈমান থাকে, ইবলিশের যতটুকু ঈমান অতটুকু, তাহলে পরে এই ঈমানে ও যেমন কল্যাণ পাবে না, তেমনি আপনিও কল্যাণ পাবে না। জেনে রাখুন, কথা কাজের বলছি, ফালতু কথা বলিনি। ফেরাউনের 1 নয়া ঈমান ছিল, 1 নয়া ঈমান আছে ফেরাউনের। কেন শুনেননি মাওলানাদের মুখে? যখন ডুবতে গেল নীল নদীর পানিতে, তখন স্পষ্ট ভাষায় বলছে আর জোর করে বলছে আমানাত ইন্নী আমানত বিল্লাজি আমানাত বিহি বানু ইসরাইল। বানু ইসরাইলের লোকেরা যেই আল্লাহর উপরে ঈমান এনেছে, আমিও সেই আল্লাহর উপরে ঈমান আনছি। এই কথাটা ঘোষণা দিল কখন? দম যাওয়ার আগে। তাহলে দম যাওয়ার আগে আল্লাহর উপরে ঈমান ঘোষণা করে দিয়েছে। আল্লাহ স্বীকৃতি দেন নিয়ে ঈমানকে, এই স্বীকৃতি পায়নি, যার কারণে ওকে কল্যাণ দেওয়া হবে না, ও কিন্তু বরবাদ হয়ে যাবে। আবু জাহালের ঈমান ছিল, আবু লাহাবের ঈমান ছিল। কেন? যে আল্লাহর কোরআন বলছে লাইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরজ, আসমান আর জমিনকে কে তৈরি করেছে? এই মুশরিকেরা বলো তো। কোরআন বলছে লা ইয়াকুলুন্নাল্লাহ, এরা সবাই বলে আল্লাহ তাআলা তৈরি করেছেন। তো
আল্লাহ যখন তৈরি করেছেন আসমান আর জমিনকে, এটা তো সত্যি কথা, এটা তো ইমানের কথা, কিন্তু বাদবাকি কথাতে তুমি আর আসছো না কেন? বাদবাকি কথাতে আসতে পারে না, যার কারণে আবু জাহালের ইমান আর আবু লাহাবের এই ইমান, 2 নয়া পয়সার ইমান তাকে কল্যাণ দেবে না, তাকে বরবাদ করেই ছাড়বে। এখন আমাদের দেশের মুসলমানদের ভেতরে ইমানের যদি মূল্যায়ন করতে যাই তো দেখব কিছু কিছু মানুষের ইমান হলো আবু জাহালের ইমান, কিছু কিছু মানুষের ইমান হলো ফেরাউনের ইমান, কিছু কিছু মানুষের ইমান হলো শয়তানের ইমান। ইমান হতে হবে পূর্ণাঙ্গ ইমান, না হলে নবীকে ভালোবাসতে পারবেন না, আল্লাহকে ভালোবাসতে পারবেন না। আপনার অন্তর থেকে শয়তানি জীবনে কোনোদিন দূর হবে না। যার গায়ে থাকবে আল্লাহর ভয়, রাসূলের প্যার, সেই মানুষটার ফজিলত আর সম্মান আপনি তরতর তরতর করে আসমানের দিকে উঠবে। সুন্নাতকে তো ভালোবাসতে আপনি জানেন না। মাকাল ইবনে ইয়াসার বলে এক সাহাবী, উনি হলেন আমির, ইরাকের এলাকায় হযরত উমর ওকে গভর্নর করে পাঠিয়েছেন। একবার মাঠ বেড়াতে গেছেন, তো মাঠে 1000 রকমের ফসল লেগে আছে, তারই মাঝখানে এক জায়গায় দুপুরবেলায় খানা খেতে বসেছেন। তো খানা খেতে বসেছেন, তো চারিদিক থেকে কৃষকের দলেরা এসে জমা হয়ে জানতে এসেছে যে আমাদের আমির সাহেব এসেছেন, আমাদেরকে কিছু তাআবুন দিবেন, কেমন খাদ লাগবে, কোথায় পানির ব্যবস্থা লাগবে, কাকে কিসের কি প্রয়োজন আছে তা দিতে হবে। তো আমাদের যখন দায়িত্বশীল ব্যক্তি এসেছেন, তো ওনার সাথে আমরা একটু দেখা করি। ময়দানে গাছের তলায় এক ঝাঁক কৃষক এসেছে। এই টাইমে মাকাল বিন ইয়াসার ওর ব্যাগ থেকে বের করে খানা খেতে বসেছেন। খানা খেতে খেতে হলোটা কি, হঠাৎ হাত থেকে একটা মাংসের টুকরা ফসকে গেল, আর ফসকে গিয়ে দস্তরখানের বাইরে ধুলার উপরে বালির উপরে পড়ে গেল। আর যেমনি ধুলার উপরে বা বালুর উপরে মাংসের টুকরাটা পড়ে যাওয়া সাথে সাথে মাকাল ইবনে ইয়াসার ওই পড়ে যাওয়া মাংসটাকে খুঁজে বের করলেন, তুললেন হাতে, আর তোলার পরে বাম হাত দিয়ে ধরে ডান হাত দিয়ে ধুলোগুলোকে সাফ করে দিলেন। দেওয়ার পরে ওই মাংসটাকে খাবার ইচ্ছা করলেন। যখন খেতে যাচ্ছেন পড়ে যাওয়া মাংসটাকে, তখন এটাকে কি হয়েছে, ততক্ষণে পাশে দাঁড়িয়ে থাকা কৃষকগুলো একজন আরেকজনকে চিমটিকে ডেকে বলছে, আবে এইটা কি আমির হলো বলতো? আমির কি এত ছোট লোক হয় বলতো? আমির তো বড় লোক হয়। একটা মাংসের টুকরা যদি হাত থেকে পড়ে গেল, তাহলে এর মতো কোটিপতি লোকটা আর এর মতো ইজ্জতওয়ালা লোকটা পড়ে যাওয়া মাংসটাকে কেন তুলতে গেল, আর কেন পড়ে যাওয়া মাংসের গা থেকে ধুলোবালিকে ছাড়িয়ে দিয়ে খাওয়ার জন্য চেষ্টা করতে লাগলো? এটা তো বড় লোকই নয়, এটা তো বড় লোকই বলা চলবে না। কানে 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 চিপাচিপি টিপাটিপি করতে লেগেছে। ইতিমধ্যেই মাকাল বিন ইয়াসারের বাম দিকে তার দেহরক্ষী ছিল, ও কানে কানে বলছেন, হুজুর ব্যাপার খারাপ। কি জি? বলছে এই মাংসটা আপনি খেয়েন না। কেন? আপনি পড়ে যাওয়া মাংসকে উঠিয়ে খাবেন, আর উঠিয়ে খাবেন তো লোকেরা বলবে যে তো ছোট লোক, এই লোকটা তো বড় লোক নয়। এই কথা যে এমনি কানে শোনার সাথে সাথে মাকাল বিন ইয়াসার 25টা কৃষকের সামনে আর ওর নিজের পরামর্শদাতা যে 2-4জন সাথে ছিলেন তাদের সামনে আওয়াজ তুলে দিয়ে বলছে, আত্রক সুন্নাতা হাবিবি লেহা উলাইল হুমকা। এরে পাগল লোক, আমাকে আমার হাবিব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নীতির কথা। কি? খেতে বসে যদি তোমার হাত থেকে লোকমা পড়ে যায়, তাহলে অতি গান্দা জায়গায় পড়ে গেলে ওকে উঠাবে না, আর যদি পরিষ্কার করার মতো জো থাকে তাহলে একে পরিষ্কার করো, আর করার পরে খেয়ে নাও। কেন যে তুমি জানো না কোন খানার ভেতরে বরকত আছে। অতএব খানাগুলোকে বরবাদ করিও না, পড়ে যাওয়া খানাকে ধুয়ে মুছে সাফ করে খাবার খেয়ে নাও। এটা হলো আমার নবীর সুন্নাত, আর আমি আমার নবীর সুন্নাতকে ছেড়ে দিব, আর এই মূর্খগুলোকে রাজি করতে যাব আমার দরকার নাই। এই মূর্খগুলো যতটি আছে নারাজ হয়ে যাগা, আমি পরোয়া করি না। আমার আমলের দ্বারাই যদি আমার হাবিব, আমার নেতা নবী মুহাম্মদ খুশি হন তো সেটাই কাজ করব, আমি দুনিয়ার মানুষকে দেখতে যাব না।
কি চিনলেন? সুন্নাতকে ভালোবাসতে গেলে মানুষের ইজ্জত কত দূর এগিয়ে যায়। আর মানুষ সুন্নাতকে ভালোবাসে তো কেমন করে ভালোবাসে? পাথর মারা ওয়াজ আর পাথরের আঘাত খাওয়া ওয়াজ। আপনারা বহুবার শুনেছেন যে নবীজের পিঠকে আর মাথাকে ফাটিয়ে জুতা পর্যন্ত রক্ত ভরে দিয়েছিল, চপচপে করে দিয়েছিল তাইফের মাটিতে। এখানেই তো শোনা আছে। কিন্তু যেটা কথা আজকে আপনার মগজকে নাড়াবে, এ কথাটা কি আপনি কোনোদিন শুনেছেন? যে কথাটাতে আপনার মগজকে হিলিয়ে দেবে, এ কথাটা কি আপনার কানে গেছে? এটা কথা আপনাকে কেউ বলে না। আপনাকে আমি বলছি, এই মার খাওয়া শরীর নিয়ে ওতবা আর ওতাইবাদের বাগানে আল্লাহ রসুল জিরান নেওয়ার জন্য বসেছিলেন। বিধ্বস্ত মানুষ, রক্ত পড়ছে গা দিয়ে, আর মারের জ্বালাতে ব্যথায় ব্যথিত হয়েছে সারাটা শরীর। ওই টাইমে যদি একটু খাবার পেতেন, যদি এক গিলাস পানি পেতেন, তাহলে পান করতেন তো জীবনটাতে একটু আরাম মিলত। ওই বিধ্বস্ত মানুষটা বসেছিলেন বাগানে। তখন ওই শয়তানদের বাগানে যে ছেলেটা ছিল খাদেম নওজোয়ান, এই ছেলেটার নাম হলো আদ্দাস। আদ্দাসকে ওরা বলল, আরে যা, ওই যে লোকটা বাগানে বসেছে খুব মের খেয়েছে রে, খুব মার খেয়েছে রে, বেচারা গুঁড়া গুঁড়া হয়ে গেছে রে, যা যা যা, বাগানের কিছু ফল গালা পেড়ে ওকে দেগা, একটু খাবে তো জানটা বাঁচবে। এই আদ্দাস নামের চাকরটা আঙ্গুরের এতটি গুছা নিয়ে এসে নাবিজির সামনে রেখে দিয়ে বলছেন, ও বাবা, এই পরদেশি, দুটা দানাগুলো খা বাবা, খা, শরীরটাতে রস হবে, একটু শক্তি পাবি, লে খা, খেয়ে নে, খেয়ে নে। রাসূল যখন খেতে যাচ্ছেন, তো একটা আঙ্গুরকে এইরকম করে তুলেছেন, তোলার পরে মুখে দেওয়ার আগে তখন বলছেন এরকম করে ধরে, বিসমিল্লাহ। খেয়াল করেন, বিসমিল্লাহ। যেমনি বিসমিল্লাহ বলে আঙ্গুরটাকে তুলেছেন, সাথে সাথে পার্শ্বে দাঁড়িয়ে থাকা আদ্দাসের মতো লোক বলছে, ফাইন্না হাজিহিল কালেমাতা লা ইয়াকুলুনা আহলো হাজিহিল আরজাতে। এই দেশের মাটিতে যত লোক বাস করে জীবনে কোনো দিন খানা খাওয়ার আগে এমন কথা বলে না, বিসমিল্লাহ মানে আল্লাহর নাম দিয়ে শুরু করলাম। এ কথাটা এই দেশের লোকেরা কেউ বলে না। তুমি প্রথম লোক যে তোমার মুখে আমি আমার জীবনে প্রথমবার শুনলাম যে খানা মুখে দেওয়ার আগে তুমি বিসমিল্লাহ বললে। রসুল এবার ওকে তখন পাল্টা জিজ্ঞেস করে বলছেন, তোমার বাড়ি কোথায়? তোমার বাড়ি? বলছে আমার বাড়ি নাইনাওয়া। নাইনাওয়াটা কোথায় আছে? এই তাইফ থেকে পূর্ব দিকে ইরাকের মাটিতে আছে নাইনাওয়া শহর। বলছে আমার বাড়ি নাইনাওয়া। তখন আমার নবী ওকে বলছেন, ও ইউনুস নবীর টাউনে তোমার বাড়ি? নবী ইউনুসকে আল্লাহ পাঠিয়েছিলেন কোথায়? এই নাইনাওয়া শহরে। নাইনাওয়া শহরেই গেছিলেন নবী ইউনুস। আর যেমন বলা রাসূলের, আচ্ছা তুমি নবী ইউনুসের শহরের লোক? তখন আদ্দাসের মতো লোকটা মুচকি হেসে যেয়ে বলছে, আরে আপনি ইউনুস নবীকে চিনেন আর ওর বাড়ি নাইনাওয়া চিনেন? আপনি কি করে জানলেন? কে বলল আপনাকে? আল্লাহ নবী বলছেন, হুয়া আখি কানা নাবিয়ান ওয়া আনা নাবিয়ুন। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার ভাই হলেন সম্পর্কে। তিনি ছিলেন একজন নবী আর আমি হলাম একজন নবী। তিনাকে পাঠানো হয়েছিল নাইনাওয়ার মাটিতে আর আমাকে পাঠানো হয়েছে আরবের মাটিতে। আমি এসেছি আরবের জন্য, আরবের মাটিতে, কিন্তু সারা দুনিয়ার জন্য। আর তাকে পাঠানো হয়েছিল ইরাকের মাটিতে নাইনাওয়া গ্রামে, সেখানকার লোকের জন্য। তিনি হলেন আমার ভাই। আর যেমন ভাই বলা, তখনই আদ্দাসের মতো লোকটা বলছে, অগত বিদেশি, তোমার পহিলা চলনটাতে কিন্তু আমার দিল গলে গেছে। তুমি যে খাবার আগে বললে এমনি করে লোকমা তুলতে গিয়ে বিসমিল্লাহ, আমি বাপ কালামে এই কথাটা শুনিনি। এই কথাটা শুনতে গিয়ে আমার তোমার প্রতি মোহাব্বত জেগে গেছে।
আর দ্বিতীয় নম্বরে মোহাব্বত জাগলো কখন? তুমি যখন বললে যে ইউনুস নবী আমার ভাই, তো উনি তো ছিলেন আমাদের দেশের নবী, ওনাকে তো আমরা ঠিকঠাক করে মানতে পারিনি। আর আপনি নিজেও নাবি বলছেন, ওয়াল্লাহি আনতা নাবিয়ুন, আল্লাহর কসম খেয়ে বলছি তুমি নাবি। আমাকে মিথ্যা বলে মনে হয় না। আমার মালিক আমাকে বেতন দিবে নাহি না দিবে, আমাকে টেনে 12 যদি করে দেয় চাকর থেকে, তাতে আমি রাজি আছি, কিন্তু আমি তোমার উপরে ঈমান আনবো। কি বললে তোমার দলে হওয়া যায়, আর কি বললে তোমাকে মানা যায়, তুমি সে কথাটাই বলো। রাসূল রক্ত লাগা লাগা শরীরে বসে বসে এতক্ষণ ধরে অবজেকশন করছিলেন আল্লাহর কাছে যে আল্লাহ তুমি কোন জায়গাতে পাঠালে, বদদুয়া করেননি। আবার ওই জায়গাতে 15 মিনিটের মাথাতে তিনি পহিলা মাখলুক পেয়ে গেলেন। আদ্দাসকে রাসূল বলছেন কিচ্ছু করতে হবে না, শুধু তুমি যদি মুখে বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে তুমি মুসলমান হয়ে যাবে। আল্লাহ পাকের নবীর মার খাওয়ার পহিলা নম্বর ফসল ফলল আঙ্গুরের বাগানে। একটা বিদেশি লোক মুসলমান হয়ে গেল, তার নাম কি? আদ্দাস। সুন্নাতকে ভালোবাসতে গেলে তার যে একটা প্রতিফলন আছে, সুন্নাতকে আঁকড়ে ধরে থাকতে গেলে তার যে একটা সুফল ফলে আমাদের ভেতরে, সে জিনিসটা আমরা ভুলিয়ে দিয়েছি। সুন্নাতকে ভালোবাসতে পারি না। সুন্নাত ভালোবাসা নেই কেন? রাসূলের উপরে মোহাব্বত নাই কেন? অন্তরের ভেতরে আমাদের সেই ভয়টা নেই। যেদিন খাশিয়াতে ইলাহি উঠে যাবে, আল্লাহর আইন মানতে ইচ্ছা করবে না। যেদিন খাশিয়াতে ইলাহি উঠে যাবে, সেদিন রসুলের আইন মানতে বিশ্বাস করবে না। গত 6 দিন আগে ভগবান গোলাই জালসা করতে গেছি, 5-7টা যুবতী বেটি ছেলে এসে ধরে নিয়েছে আমার রাস্তাকে ঘিরে। বক্তার ঘরে যাচ্ছি, দুটা কথা আছে মৌলভী সাহেব। কি কথা? তুমি যেগুলো ওয়াজ করলে এগুলো মানতে গেলে কি মানুষ হয়ে থাকতে পারবে? কথাটা বুঝলেন কি? তুমি যেগুলো ওয়াজ করলা এইগুলোকে যদি আমরা মানি, তো আমরা কি বাঁচতে পারবো? কি ওয়াজ করেছি আমি শুধু বলেছিলাম সূরা নূরের একটা আয়াত পড়ে তাদেরকে শুনিয়েছিলাম। কি বলেছিলাম? আল্লাহ তাআলা বলেছেন তুমি রং ব্যবহার করতে পারো ঠোঁটে, তুমি রং ব্যবহার করতে পারো আঙুলে, তুমি রং ব্যবহার করতে পারো তোমার পায়ে। রং ব্যবহার করা নারীদের জন্য জায়েজ, এটাকে বলে জিনাত। এবার তোমার ঠোঁটের লাল লাল ঠোঁট, আর তোমার চোখের সুরমা, আর তোমার ফেয়ার অ্যান্ড লাভলি লাগানো চেহারা লাগাতে পারো, হাদিসে জায়েজ আছে। কিন্তু এটাকে কাকে দেখাতে হবে, কে কে দেখতে পাবে, এটা তুমি শিখবে না? নিশ্চয় শিখতে হবে। বলছে সূরা নূর পড়ো। আল্লাহ তাআলা বলছেন সূরা নূরে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিয়ে বলছেন 6 রকমের বেটা ছেলেকে বাদ দিয়ে 7 নম্বরের কোনো বেটা ছেলে, 8 নম্বরের কোনো বেটা ছেলে তোমার লাল লাল ঠোঁট দেখতে পাবে না। কারা কারা পাবে? ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা লিবুলাতিহিন্না আও আবায়ে বুলাতিহিন্না। তুমি যদি ঠোঁটকে রঙাও, তোমার চেহারাটাকে যদি সৌন্দর্যমণ্ডিত করো, তাহলে তোমার এই লাল লাল ঠোঁট, তোমার সুরমা দেওয়া চোখ কে দেখতে পাবে? তোমার স্বামী দেখতে পাবে, তোমার শ্বশুর দেখতে পাবে, তোমার বাপ দেখতে পাবে, তোমার ভাই দেখতে পাবে, তোমার বেটা দেখতে পাবে, তোমার বাড়িতে যদি নাবালক চাকর থাকে সে দেখতে পাবে, আর তোমার টোলায় যদি ছোটোখাটো বাচ্চা বেটা ছেলে থাকে যারা সাবালক হয়নি তারা দেখতে পাবে। এই 6 রকমের বেটা ছেলেকে বাদ দিয়ে দুনিয়ার কোনো বেটা ছেলে দেখতে পাবে না। এখন ওদের মনে লেগে গেল আঘাত। কেমন কথা হলো? এইটা লাগিয়ে দিয়ে বাইরে আমি ঘুরতে পাবো না, এটা তো অন্যায় কথা হলো। আমি এই মেয়ে ছেলেটিকে কাবু করব কেমন করে আপনি বলেন তো? কোরআনের আয়াত পড়ে বুঝিয়েছি, ওটা ওদের দিলে বসে না। তখন আমি ভাবলাম যে তোমরা কলেজ পড়াতো, মনের যদি রাগ না করো তো খোলাখুলি আলোচনা করি, যে হ্যাঁ আমাদেরকে আশ্বস্ত করেন, আপনি খোলাখুলি আলোচনা করেন। আমি বলছি আমের গাছে যদি 100টা সবুজ আম থাকে আর ওর ভেতরে যদি 2টা লাল লাল আম ঝুলে, তো তাহলে দুনিয়ার মানুষের নজর কোনটা আমের দিকে বেশি যাবে? যে লাল আমের দিকে বেশি যাবে। আচ্ছা, যেই মানুষ আম দেখবে পাকা টুকটুকে লাল আম, ওর মনটা খেতে চাইবে না চাইবে না? বলছে খেতে চাইবে। তুমি যে সুন্দরী হয়ে সে যে গুজে একদম আকর্ষণীয় হয়ে বাইরে বের হবে, তোমাকে যে কোনো পুরুষ যদি দেখে তো ওর মনের ভেতরে তোমাকে পাওয়ার জন্য কামনা জাগবে না জাগবে না? তো একজন বলছে
কেন জাগবে? হ্যাঁ, কেন জাগবে? অন্যের বেটিকে দেখে কাউরি মনের ভেতরে কামনা কেন জাগবে? যদি কামনা না জাগে তাহলে আল্লাহ ওকে কি হিজড়ে করে পয়দা করেছে? জি না। রাসূল প্রমাণ করছেন হাদিসে, কোন নর যদি নারীকে দেখে আর কোন নারী যদি কোনো নরকে দেখে, তা আল্লাহর তৈরি করা নেচার, ওর মনের ভেতরে এক্সাইটমেন্ট হবে, মনের ভেতরে উত্তেজনা তৈরি হবে। এটা তো আল্লাহর নিয়ম। তো তোমাকে দেখে যতটি লোককে ভালো লাগবে অতটি লোককে ওরকে মন তুমি ভরতে পারবে? যেই দেখছে ও বলছে এটা ভালো লাগলো রে, যদি আমি ওকে নিজের স্ত্রী করতে পারতাম তো ভালো হতো, ওকে যদি জীবন সঙ্গিনী করতে পেতাম তো ভালো হতো, বা ওকে যদি একবার আলিঙ্গন করতে পেতাম তো ভালো হতো। তো যে যেটা কামনা করবে সেই লোকটার কামনা তুমি পুরিয়ে দিতে পারবা? যেটা আজব কথা। তো এই জন্য আল্লাহ তাআলা মানা করেছেন, কাউরি লুকিয়ে থাকা যৌবনের বাসনাকে হুড়া দিয়ে চেতন করতে যাইও না। ও চুপচাপ আছে, ওকে চুপচাপ থাকতে দাও। আর তুমি এমন কাজ করিও না যে যেই কাজ করতে গেলে আর একটা মানুষের চেতনা জেগে যাবে আর তোমাকে পাওয়ার জন্য আর ভেতরে আফাই দাফাই শুরু হয়ে যাবে। এটা কাজ করতে যাইও না। আর 3-4 জন ওরা বলছে আপনার আগে কি আর কথা বলে পারি? আপনার আগে কি কথা বলে পারি? অত কথার দরকার নেই। আল্লাহর কানুনকে ভালোবাসো। আল্লাহর কানুনকে ভালোবাসতে গেলে তুমি আল্লাহকে ভালোবাসবে। আর যতদিন পর্যন্ত তোমার অন্তরে আল্লাহর ভীতি না থাকবে ততদিন পর্যন্ত আল্লাহর কানুনকে তুমি পছন্দ করতে পারবে না। এক একজন দিনদারদের জীবনী পড়তে গিয়ে দেখেছি, আর দেখে দেখে এত বড় হয়ে গেলাম, মরবার কালেও সুন্নাতকে ছাড়তে রাজি হয়নি। জি, খুবাইবকে শুলি দিবে, সকালবেলায় শুলি দিবে, ধোকা দিয়ে ওকে পাহাড় থেকে ধরে নিয়ে গেছে কোরআনের হাফেজ। শুলি দিবে কারা? তো হারেসের বেটারা। কিসের রাগ? ওর বেটা হারেসকে কতল করেছিল বদরের যুদ্ধের দিন এই জুয়ান ছেলে খুবাইব, মার্ডার করে দিয়েছিল বদরের যুদ্ধে। তারই রাগে এরা ওকে কিনে নিল বাজার থেকে আর নিয়ে বাড়িতে বেঁধে রেখেছে শিকল দিয়ে। সকালবেলায় ওকে মারবে, শুলিতে চড়াবে। কিন্তু মুশরিক হতে গেলেও একটা কথা জানে যে হারাম শরীফের ভেতরে মানুষকে মারা না জায়েজ। হারাম কাকে বলে? মক্কা শরীফের চারিদিকে একটা এলাকা আছে, এটাকে আল্লাহ পাকের নবী বলেছেন এটা হলো হারাম। এখানে কোনো গাছকে কাটা অকারণে হারাম, কোনো জীবকে মারা অকারণে হারাম, কোনো মানুষকে মারা হারাম, এখানে বেয়াদবি করা হারাম, এখানে জীবজন্তুকে তাড়িয়ে দেওয়া হলো হারাম। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য এটাকে হারাম শরীফ ঘোষণা করে রেখেছেন। ওই মুশরিকেরা জানে যে কোনো মানুষকে যদি মারতে হয় তাহলে হারাম শরীফের বাইরে নিয়ে গিয়ে মারতে হবে। তার জন্য খুবাইবকে শুলিতে চড়াবার জন্য বাড়ি হলো কোথায়? তো উত্তরপাড়ায়। এখান থেকে চলে গেছে 2 কিলোমিটার উত্তর দিকে রনঘাট গাঁয়ের কাছে, পাহাড়ের কিনারায় শুলি বানিয়ে দিয়েছে, বানাতে গেছে। দুটা খুঁটি কাটবে, বেড়া খুঁটি দিবে, ফাঁস বানাবে, আর এই আসামিকে বাড়ি থেকে নিয়ে গিয়ে শুলিতে ঝুলিয়ে দিবে। বেটা ছেলেগুলো চলে গেছে, বাড়িতে বেটি ছেলেগুলো আছে। খোবাইব জানতে পারলো যে আমাকে শুলি দিবে আজ বেলা 11টার সময়। তখন বেলা 10টার সময় ওই বাড়ির মেয়ে ছেলেগুলোকে ডেকে বলছে, ফাস্তারা মিন আহালিল হারেসে মুসা লিয়াস্তাহিদ্দা। বেলা 10টার সময় ওই হারেসের বাড়ির একটা মেয়ে ছেলেকে ডেকে বলছে, বুবুজি এদিকে শুনো তো, পা বাঁধা আছে, হাত বাঁধা আছে। ওই অবস্থাতে একটা কয়েদি বাড়ির মেয়ে ছেলেটিকে ডেকে বলছে, দিদিমণি এদিকে একটু শোনো তো। বেচারি 1 পা 2 পা করে আগিয়ে যখন কয়েদির কাছে এসেছে, কয়েদি তখন বলছে কি, কয়েদিকে বলছে, কেন ডাকলে রে বাবা? খোবাই বলছে, তোমার বাড়িতে একটা খুর পাওয়া যাবে না? খুর? খুর মাথা কামাই করা, দাড়ি কামা, এই খুরগুলো, খুর পাওয়া যাবে না? কি করবে? বুঝলে আস্তাহিদ্দা, যেখানে যেখানে খুর ব্যবহার করার আদেশ আল্লাহ পাকের নবী দিয়েছেন সেই সেই জায়গাতে খুর ব্যবহার করব। কেন? যে তোমার ভাইরা, তোমার স্বামীরা আর খানিকক্ষণ পরে আসবে আর এসে আমাকে শুলিতে নিয়ে চলে যাবে। আমার মোচগুলো বড় বড় হয়ে আছে, এই হালাতে কবরে যাব না। আমার যৌনাঙ্গের চুলগুলো কতদিন হলো কাটা, হয়তো সময় কাছে এলো যৌনাঙ্গের বড় বড় চুল নিয়ে কবরে যাব না। আমার বগলের চুল হয়তো বড় বড় হয়ে গেছে, এই চুলগুলোকে বড় বড় করে নিয়ে কবরে যাব
যাব না। আল্লাহ পাকের নবীর সুন্নাত হলো বগলের চুলগুলোকে ছোট করে দেওয়া, আল্লাহ পাকের নবীর সুন্নাত হলো মোজগুলোকে ছোট করে দেওয়া, এবং নবীজির সুন্নাত হলো যৌনাঙ্গের চুলগুলোকে 40 দিনের আগে আগে কেটে পরিষ্কার করে দেওয়া। আমার মরণের টাইম চলে এসেছে, আমি শুলিতে চড়ে যাব, তার আগে আগে নবীজির সুন্নাত থেকে জাগ্রত করে জিন্দা করে তার উপরে আমল করে আমি কবরে যাব। এই জন্য তোমার কাছে আমি বিদেশি মানুষ, একটা খুর চাইছি, থাকে তো একখানা খুর দাও। মেয়ে ছেলেটির দিল কিন্তু আগেই নরম হয়ে গেছে এর উপরে। কিসের জন্য? আর তো কিছু খাটে না, একা একাই বলছে আর বলছে এত ভদ্র কয়েদি আমি জীবনে দেখিনি। আমার ছোট বাচ্চাটা খেলতে খেলতে ওর কাছে চলে গেছে, ওর কোলে বসে আছে, আর ইয়ার পা বাঁধা। তো আমি তো দুশ্মন, আমার বাচ্চাটাকে ইচ্ছা করলে ওই খুরখানা দিয়ে কেটে জবাই করে দিতে পারে। আমি চিলের মতো দৌড়ে চলে এসেছি, হায় আল্লাহ আমার বাচ্চা তোমার কোলে চলে গেল। তখনই নিজে থেকে বলছে, তুমি মনে করছো যে আমি দুশ্মন তোমাদের, তার জন্য তোমাদের এই বাচ্চাটাকে আমি খুর দিয়ে কেটে জবাই করে দিব? লা ফাআলু ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে ওই রকম জালেম করে পাঠায়নি। আমি একটা মাসুম ছেলেকে মারবো